বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিশেষ করে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্প প্রশাসন গভীর উদ্বিগ্ন বলে দিল্লিতে এসে জানিয়েছেন মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ড। 3 দিনের ভারত সফরে এসে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। বাংলাদেশ নিয়ে একটি প্রশ্নের জবাবে তুলসী বলেন, ইসলামী সন্ত্রাসবাদীরা নানা দেশে ইসলামী খেলাফতের আদর্শে শাসন ক্ষমতা হাতে নিতে চায়, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসন এই আদর্শকে পরাস্ত করতে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে খুব লম্বা সময় ধরে সেখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ক্যাথলিক ও অন্য ধর্মের ওপর ধর্মীয় নির্যাতন ও হত্যা ও অত্যাচার চালানো হচ্ছে। সেটা আমেরিকার সরকার তথা প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য খুব বড় একটা উদ্বিগ্নের জায়গা। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাবিনেটের সদ্য দায়িত্ব নেওয়া সদস্যদের সঙ্গে বাংলাদেশ সরকারের কথাবার্তা সবেমাত্র শুরু হয়েছে। তবে এটা আমি বলতেই পারি যে এই বিষয়টা উদ্বিগ্নের যে জায়গাগুলোতে আমাদের ফোকাস রয়েছে তার মধ্যে এটা অন্যতম প্রধান। তুলসী গ্যাবার্ড বলেন, আরও একবার ইসলামের সন্ত্রাসবাদ নিয়ে বলবো, সার্বিকভাবে তারা বিশ্বজুড়ে যে চেষ্টাটা চালাচ্ছে এক এক জায়গায় এক এক গোষ্ঠী, কিন্তু তাদের আদর্শ ও লক্ষ্যটা অভিন্ন, আর সেটা হলো ইসলামিক খেলাফতের আদর্শে দেশ শাসন করা। তুলসী বলেছেন, এটা অবশ্যই অন্য ধর্মাবলম্বী মানুষের ওপর বিরূপ প্রভাব ফেলে, বিশেষ করে যে ধর্মগুলো এই জঙ্গিদের কাছে গ্রহণযোগ্য নয় এবং তারা অত্যন্ত সহিংস ও সন্ত্রাসবাদী পন্থায় নিজেদের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়ন করতে চায়। তুলসী বলেন, দুর্ভাগ্যজনকভাবে এই ইসলামী জঙ্গিবাদের সরাসরি প্রভাব পড়েছে এবং এখনও পড়ে চলেছে আমেরিকার মানুষের ওপর। তিনি আরও বলেছেন, আমরা আরও দেখছি এর জন্য কিভাবে ভুক্ত হচ্ছে ভারতকে, কিভাবে তা প্রভাব ফেলেছে বাংলাদেশে, এখন তা সিরিয়াতে, ইসরায়েলে ও মধ্যপ্রাচ্যের আরও নানা দেশেই প্রভাব ফেলছে। আমি জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই বিপদকে খুবই গুরুত্ব দেন এবং আমি নিশ্চিত আমাদের দুই দেশের নেতারা একযোগে এই বিপদের মোকাবেলায় কাজ করবেন এবং একে নির্মূল করবেন, বলেন মার্কিন গোয়েন্দা প্রধান। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান বাংলাদেশ যে ইসলামী জঙ্গিবাদের শিকার বলেই তিনি মনে করেন। সে কথা জানাতে তুলসী গ্যাবার্ড কোনো রাগঠাক রাখেননি। এদিকে বাংলাদেশ নিয়ে তুলসী গ্যাবার্ডের এমন মন্তব্যের নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার।